গন্ধরাজ লেবু দিয়ে একবার হইলেও শঙ্কর মাছের রেসিপি করে খাবেন। এর স্বাদ কিন্তু খাসির মাংসকে হার মানাবে। তবে শুরু করা যাক, চলুন কিভাবে আমি এই শঙ্কর মাছটা রান্না করি গন্ধরাজ লেবু দিয়ে। আজকেই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি পাপড়ি চলে আসছি আপনাদের মাঝে। বন্ধুরা কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের মাঝে। আজকে শেয়ার করব শঙ্কর মাছের রেসিপি। শঙ্কর মাছটা প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, হলুদ লবণ ভালো করে মেখে এখানে একটু মাংসের মশলা দিয়ে মেখে নিলাম। আর কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। ডুবা তেলে মাছটা ভেজে নিয়ে কীভাবেই আপনাদের সাথে রান্না করি সেটা শেয়ার করছি। আর আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাছটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আর একদম কষানো কষানো কালো ভুনা হবে। এই যে দেখুন, আমি লবণ দিতে মনে ছিল না মাছটা মাখার সময়, তাই এখন একটু লবণ দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি মাছটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে নিচ্ছি। জালটা কিন্তু একদম কমিয়ে রেখেছি। 5 মিনিট পরে আপনাদের সঙ্গে আবারও আসছি। 5 মিনিট পরে চলে আসলাম। এই যে দেখুন, একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে দিচ্ছি এই যে 4টা এলাচ আর 2টা বড় সাইজের দারচিনি। এটা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে নেব। আবারও ঢাকনা দিয়ে ভালো করে আস্তে আস্তে করে এভাবে রান্নাটা করতে হবে। বন্ধুরা, মাছটা কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু মাছটা ডুবো তেলে ভেজে নিচ্ছি। আজকের মাছটা আপনাদের সাথে কিভাবে রান্না করি সেটাই শেয়ার করলাম। মাছটা কিন্তু আমি প্রায় 10 মিনিটের বেশি করে ভেজে নিলাম, মাছটা যাতে কোনোভাবে শক্ত না হয়ে যায়। এইভাবে কিন্তু আমি মাছটা ভেজে নিলাম। এখন এর ভিতরে দিয়ে দিলাম আমি মরিচ বাটা, আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আর দিয়ে দেব একটু আদা আর একটু রসুন বাটা। সম্পূর্ণ দিয়ে এই তেলের ভিতরে মাছের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি মাছ মাখার সময় তো সব ধরনের মশলা দিয়ে মেখে নিয়েছি। এখন একটু সময় করে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু এখন এই পর্যায়ে কোনো জল দিচ্ছি না, শুধু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এইভাবেই মশলাটা কষিয়ে রান্না করলে মাছের ভিতরে মশলাটা খুব সুন্দর করে প্রবেশ করবে আর মশলাটাও পারফেক্টভাবে কষানো হবে। তবে সঙ্গে থাকুন আমার এই রেসিপির। এখন আবার একটু ঢাকনাটা সরিয়ে নেড়ে দিচ্ছি। আমার রান্নাঘরের জায়গাটা একদম ছোট। এই যে দেখুন, মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এখানে কিন্তু আমি লাস্টে অল্প একটু জল ব্যবহার করব, বেশি না। আর এই রেসিপিটা আজকে থাকছে গন্ধরাজ লেবু দিয়ে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে আবারও আসছি। আবারও 5 মিনিট পরে চলে আসলাম। এখন এখানে আমি কিছু মশলা অ্যাড করে দেব। মশলাটা কিন্তু পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে আমি যখন মেখেছি তখন কিন্তু অল্প করে হলুদ মরিচ লবণটা দিয়েছিলাম। এখানে আর কিছুটা মশলা আমি দেব। একটু হলুদ দেব, একটু জিরার গুঁড়া দেব, একটু জিরার গুঁড়া দিচ্ছি, আর ধনিয়ার গুঁড়া ঝালের জন্য আর একটু মরিচ দিয়ে দিচ্ছি। এখানে আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। আজকে একদম অন্যভাবে এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। এখন আরও 5 মিনিট ধরে আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। তবে এই পর্যায়ে আমি একটু গরম জল দেবো এখানে, ভালো করে মশলাটা কষানো হওয়ার জন্য। এখন আমি এখানে একটু গরম জল দিচ্ছি। এই যে এটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা কিন্তু এই গরম জলটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু মাছটা শক্ত হবে না। আর এই মাছটা রান্না করলে কিন্তু খাসির মাংসকে হার মানাবে। একবার যাকে এভাবে রান্না করে খাওয়াবেন সে কিন্তু বলবে খাসির মাংস আর চাই না, ওই মাছের রেসিপি এই দরকার। এখন আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট পরে আসছি। বন্ধুরা, এই যে দেখুন, আবারও চলে আসলাম 10 মিনিট পরে। আমার রান্নাটা কিন্তু ফাইনালি হয়ে গেছে। আর আপনারা তো দেখেছেন যে আমি কতটুকু জল দিয়েছি। এখন এই পর্যায়ে দিয়ে দেবো গন্ধরাজ লেবু।
এই যে দেখুন বন্ধুরা, গন্ধরাজ লেবু নিয়েছি, এটা কেটে এটা রসটা বের করে দিয়ে দেবো। আপনারা চাইলে আস্তেও দিতে পারেন, তাহলে এই শাপলা পাতা মাছের বা মানে শঙ্কর মাছের যে এক্সট্রা একটা ফ্লেভার আছে সেটা কিন্তু আসবে না। আর মাছটা কিন্তু খাসির মাংসর থেকেও কিন্তু দারুণ হয়েছে দেখতে। তোমার দাদা ভাই তো বাড়ির থেকে এসেই বলছে এটা কি খাসি রান্না করছো। এখানে এই যে আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা একবার হইলেও এই গন্ধরাজ লেবুর রসটা দিবেন, আর এটা কিন্তু কেটেও দিতে পারেন। হয়তো খোসা, এই গন্ধরাজ লেবুর খোসা কিন্তু তিতা লাগে না, বুঝতে পারছেন। আর এই যে এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তবে আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এভাবে একবার হইলেও রান্না করবেন, আর এতটা সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে বন্ধুরা কি বলবো। এই যে দেখুন লেবুর রসটা দেওয়ার পরে মাছটা কিন্তু ছেড়ে ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে আমি মাছটা নামিয়ে নিচ্ছি। এখন বন্ধুরা নামানোর এই পর্যায়ে একটু গরম মশলার গুঁড়া, এখন দিচ্ছি একটু জিরার গুঁড়া। এটা কিন্তু আপনারা নামানোর আগে অবশ্যই দিবেন। দিয়ে নেড়ে চেড়ে একদম নামিয়ে নেব। ফাইনালি নামিয়ে নিলাম বন্ধুরা। এই যে উপর থেকে দিয়ে দিলাম গন্ধরাজ লেবু, ছড়িয়ে দিলাম, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এ পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে বাই।